আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহম ও আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। তো দর্শক শ্রোতা, আজকে আমরা জানবো যে গোসল কখন করা ফরজ, কখন করা মুস্তাহাব এবং গোসলের ফরজ, গোসলের সুন্নত সমূহ সম্পর্কে জানবো। এর আগের ভিডিওতে আমরা গোসলের বিভিন্ন মাসলা মাসাইল দেখেছি। আজকে আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যে সর্বপ্রথম আমরা জেনে নিই যে গোসলের ভিতরে ফরজ কী কী। গোসলের ভিতরে এক নম্বর ফরজ হচ্ছে নাকের নরম জায়গা পর্যন্ত পানি দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন নাকে পানি দেবে তখন মুবালাগা করবে, অর্থাৎ বাড়াইচাড়া করবে। নাকের শেষ সীমা রাখা পর্যন্ত পানি দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 2 নম্বরে গড়গড়ার সহিত কুলি করা। মুখের একদম খালি জায়গা পর্যন্ত, অর্থাৎ মুখের যে খালি জায়গাটা আছে, আলা জিব্বার যে অংশটা আমরা বলি, ওই অংশটা থেকে নিয়ে মুখের সামনের অংশ পর্যন্ত এই সমস্ত জায়গাগুলো যে খালি আছে, ওই জায়গাগুলো ভালো করে ধুত করে নিতে হবে। 3 নম্বর সমস্ত শরীর ভালোভাবে ধুত করা। মুফাসসির এই ইমামগণ এবং অনেক ওলামা ইকরাম এখানে আর কিছু অ্যাড করেছেন, যে এই কথাগুলো বলেছেন যে সমস্ত অঙ্গে পানি সচরাচর পৌঁছায় না, ওই সমস্ত অঙ্গগুলো মনে করে ধুয়ে নেওয়াটা ফরজের মধ্যে সীমাবদ্ধ করেছেন। যেমন আমাদের নাভিটা এখানে কাপড়ের মুঠের মধ্যে থাকে, কাপড়ের গিটার মধ্যে থাকে, ওখানে সচরাচর পানি পৌঁছতে চায় না। ফরজ গোসলের সময় ওটা ভালো করে ওই অংশটা ধুয়ে নিতে হবে, নাহলে আপনার আমার ফরজ গোসল আদায় হবে না। এখন আসেন আমরা সুন্নাত সম্পর্কে জেনে নিই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কাজ করতেন, যে কোনো কাজ শুরু করতেন, তখন এর আগে বিসমিল্লাহ করে নিতেন। এই জন্য আমরা গোসলের শুরুতে আগে, যে কোনো কাজের শুরুতে উজুর আগে বিসমিল্লাহ করে নেব। এরপরে যেটি আসতেছে নিয়তকেও অনেকে এখানে অ্যাড করেছেন। নিয়ত করাটা অনেকে ফরজ বলেছেন, অনেকে সুন্নত বলেছেন। যাই হোক, নিয়ত এটা আমাদের আমলের ভিতরে করি বা না করি, আমলের ভিতরে এমনিই চলে আসে যে আমরা গোসল করতে যাচ্ছি, আমরা জানি যে কী জন্য গোসল করতে যাচ্ছি। তো এরপর আমরা যে কাজটি করবো সেটি দোনো হাতের কবজি পর্যন্ত ধুয়ে নেবে, কেননা আমরা ফরজ গোসল করার জন্য আসছি। এখানে হাতের ভিতরে কোনো নাফাকি লেগে অবশ্যই থাকতে পারে, তো ওই দোনো হাত ধুয়ে ফেলবো। তারপরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে যে সমস্ত অঙ্গগুলোতে নাপাকি লেগে আছে এবং যে সমস্ত কাপড়ের অংশতে নাপাকি লেগে আছে, ওগুলো ধুয়ে নিব। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকা থেকে জানা যায় যে এরকম বর্ণনা আছে যে উজুর যে সমস্ত অঙ্গগুলো আছে, ওই সমস্ত অঙ্গগুলো ধুয়ে নেবে। এক কথায় আমরা বলতে পারি যে এরপর আমরা উজু করে নেব। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে জানা যায় উনি মাথায় পানি দিতেন। মাথায় পানি দেওয়ার পরে ডান কাঁধে পানি দিতেন, তারপর বাম কাঁধে পানি দিতেন। এরপরে যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে এরপরে যেভাবে ইচ্ছে ওইভাবে পানি দিতেন, যেখানে পানি দেওয়ার প্রয়োজন ওখানে পানি দিয়ে গোসল সেরে নিতেন। এখানে আরও কিছু কথা রয়েছে এরকম, যে এরকম জায়গায় বসে গোসল না করা, যে সমস্ত জায়গায় বসে গোসল করলে পানি জমে থাকে, যেরকম চট্টগ্রাম বা ইন্ডিয়া বা বিশেষ বড় বড় শহরের মধ্যে যখন বৃষ্টি হয় হালকা পাতলা, তখন ট্রেন জাম হয়ে যায়, ওখানে গোসলখানার পানি নামতে পারে না, গোসলের পানি জমা হয়ে থাকে। তো ওই সমস্ত এলাকায়, ওই সমস্ত জায়গায় বা এরকম জায়গায়, যে জায়গায় বসে গোসল করলে পানি জমা হয়ে যায়, ওই সমস্ত জায়গায় উঁচু স্থানে গোসল করা। উঁচু স্থানে গোসল করা, যেন পানি ছিটা গায়ে না আসে এবং পানি পায়ের সাথে যেন না গড়ান, জড়িয়ে না থাকে। তো দর্শক, আমরা জানলাম গোসলের ফরজ এবং গোসলের সুন্নত। এরপরে জানবো গোসল গোসল আমাদের উপর কখন ফরজ হয়। 1 নম্বর যখন ইহতিলাম, অর্থাৎ স্বপ্ন দোষ, নাইট প্রেশার যেটাকে বলি আমরা, স্বপ্ন দোষ হলে, বীর্যপাত হলে গোসল ফরজ হয়ে যাবে। স্বামী স্ত্রী মিলামেশা করলে গোসল ফরজ হয়ে যাবে। স্বামী স্ত্রী মিলামেশা করতে গিয়েছে, ওখানে পুরুষাঙ্গ স্ত্রীর লজ্জাস্থানের মধ্যে কিছুটা প্রবেশ করেছে, কিন্তু বীর্যপাত হয় নাই, বা কোনো কাজের কারণে তারা আলাদা হয়ে যেতে হয়েছে কোনো পরিস্থিতির কারণে, ওই সময় বীর্যপাত হোক বা না হোক, লিঙ্গ কিছুটা প্রবেশ করানোর দ্বারা উভয়ের উপরে গোসল করা ফরজ হয়ে গেছে। এরপরে স্ত্রীরা, মা বোনরা অনেক সময় তাদের লজ্জাস্থানের মধ্যে ঔষধের প্রয়োজন বোধ মনে করে, তখন কাঠি বা আঙুল দ্বারা যদি ঔষধ দেয় ভিতরে, আর ওই সময় যদি তাদের খায়েশ, নফসানি খায়েশাত যেটা বলে, মানে শরীর উত্তেজনা হয়ে গেলে যে জিনিসটা মানুষের শরীরের ভিতরে কাজ করে, ভালো লাগা, ওই যৌন ভালো লাগার যে এরকম কিছু যদি ওই সময় কাজ করে ওষুধ দেওয়ার ক্ষেত্রে ভিতরে, তখন তাদের উপরে কী হয়ে যাবে, গোসল ফরজ হয়ে যাবে। এই ছিল গোসল ফরজ হয় কখন জানা হবে। আরেকটা জিনিস ছিল যে মা বোনরা যখন মাসিক থেকে পবিত্রতা অর্জন করবে, তখন গোসল ফরজ। ইস্তেহাজা, যে রক্তটা বের হয়, অর্থাৎ অসুস্থতার কারণে যে রক্তটা বের হয় মাসিকের বাহিরে, এবং নেফাসের রক্তের বাইরে, নেফাসের রক্ত বলা হয় মা বোনরা যখন বাচ্চা প্রসব করে, বাচ্চা প্রসব করার পরে যে রক্তটা বের হয়, ওই রক্তটাকে নেফাসের রক্ত বলা হয়। মাসিক এবং নেফাসের রক্ত ছাড়া যে রক্তটা বের হয় ওটা হলো ইস্তেহাজার রক্ত। ওই সময় গোসল করা ফরজ নয়, ওই সময় গোসল করা মুস্তাহাব, এবং নেফাসের রক্ত থেকে পবিত্রতা অর্জন করার পরে গোসল করা নেওয়াটা মুস্তাহাব। এখানে আর কিছু কথা বলার প্রয়োজন বোধ মনে করছি, যে অনেক সময় মা বোনদের ডেলিভারি হওয়ার পরে এই লজ্জাস্থানে যে রক্তটা বের হয়, অনেকে 40 দিন পর্যন্ত এটা সীমাবদ্ধতা করে রেখেছে, 40 দিন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কারো 5 দিন বা 10 দিন বা 20 দিন বা 15 দিন বা 40 দিনের আগে
তাদের রক্ত কী হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, কিন্তু তারা নামাজ ইত্যাদি ওগুলা পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, বা শরীয়তে যে সমস্ত হুকুমগুলো আছে ওগুলো তারা মানে না, 40 দিন তো অপেক্ষা করে থাকে। কিন্তু এটা আসলে ঠিক না, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের মাসিক বা নেফাসের রক্ত শুরু হবে, দেখা দিবে, তখন তোমরা নামাজ কালাম বন্ধ করে দিবে। এরপরে যখন রক্ত বন্ধ হয়ে যাবে তোমরা সব কিছু আবার দ্বিতীয়বার কন্টিনিউ করবে, দ্বিতীয়বার শুরু করে দিবে। যাই হোক দর্শক, জানলাম আমরা গোসল কখন আমাদের উপর ফরজ হয়। এখন আমরা জানবো কখন কখন গোসল করা মুস্তাহাব। 1 নম্বর, জুমার নামাজের প্রস্তুতির জন্য গোসল করে নেওয়াটা মুস্তাহাব। 2 ঈদের নামাজের জন্য গোসল করে নেওয়াটা হচ্ছে মুস্তাহাব, ওগুলো কোনো সুন্নত নয়। সবে কদর, সবে বেরা, সবে মেরাজ আমরা জানি, ওই সমস্ত নামাজের জন্য গোসল করে নেওয়াটা মুস্তাহাব। মক্কা শরীফের দাড়ি রেখার মধ্যে, মক্কা শরীফের মধ্যে প্রবেশ করার আগে গোসল করে নেওয়াটা মুস্তাহাব। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে জানা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফের মধ্যে প্রবেশ করে ইশরা পোষণ করতেন, এর আগে একটি জায়গায় অবস্থান করতেন, ওই জায়গায় তিনি গোসল করে নিতেন, গোসল করে তারপর মক্কার মধ্যে অবস্থান করতেন। এরপরে মৃত ব্যক্তিকে যারা গোসল দিবে, 2 জন হোক, 4 জন হোক বা 5 জন, ওনারা মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পরে গোসল করে নেওয়াটা হচ্ছে মুস্তাহাব। এরপরে দর্শক আমরা জানি এহরাম বাঁধার আগে গোসল করে নেওয়াটা হচ্ছে মুস্তাহাব। যাদের একাধিক বিবি রয়েছে, এক বিবির সাথে মিলামেশা করেছে, দ্বিতীয় বিবির সাথে মিলামেশা করার ইচ্ছা পোষণ করেছে, দ্বিতীয় বিবির কাছে যাওয়ার আগে গোসল করে নেওয়াটা হচ্ছে মুস্তাহাব। বা এক বিবি আছে, ওই বিবির সাথে মিলামেশা করার প্রয়োজন বোধ মনে করছে, একবার মিলামেশা করেছে, দ্বিতীয়বার মিলামেশা করার আগে গোসল করে নেওয়াটা হচ্ছে মুস্তাহাব। তাই দর্শক, আমরা জানার চেষ্টা করলাম যে কখন গোসল করে নেওয়াটা মুস্তাহাব, কখন ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরও ভালো ভালো জ্ঞান, ভালো ভালো মাসলা মাসাইল যেন জানার তৌফিক দান করে। সবাই বলে আমিন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে যখন পানির ব্যবস্থা না থাকবে, যে উজু কীভাবে করব, উজুর পানির ব্যবস্থা নেই, গোসলের পানির ব্যবস্থা নেই, তখন নামাজ পড়ার হুকুম কি, নামাজ কীভাবে পড়বো, উজু গোসলের প্রয়োজন, জরুরতগুলো আমরা কীভাবে সারবো, এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার মৃত্যু ইমানের আঙ্গিনা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।